নমস্কার বন্ধুরা, কল্পনা করুন মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নেতার সিংহাসন কেঁপে উঠল এবং সেই কাঁপানোর পিছনে রয়েছে আমাদের ভারত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতের একটি সাহসী পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করেছে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে বিশ্ব বাণিজ্যের ভারসাম্য পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে। আপনি যদি জানতে চান কিভাবে ভারত এই চাপকে সুযোগে পরিণত করেছে এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সামনে দাঁড়িয়েছে, তাহলে শেষ অবধি দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে ভারতের নতুন শক্তির গোপন রহস্য। পূর্ববর্তী ঘটনা যা এই সব কিছুর সঙ্গে জড়িত তা হল 2025-এর জুলাই মাসে ট্রাম্পের প্রথম 25% শুল্ক আরোপ। ভারত রাশিয়া থেকে তেল কেনার জন্য এই ট্যারিফ আরোপ করা হয়েছিল, যা আমেরিকা মনে করে রাশিয়ার যুদ্ধকে সাহায্য করছে। এর ফলে ভারতের রপ্তানি বাজারে ধাক্কা লেগেছে, কিন্তু ভারত চুপ করে বসে নেই, আর ভারত একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। ট্রাম্প ভেবেছিলেন ভারতকে দমিয়ে রাখবেন 50% শুল্ক দিয়ে, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার পুতিনের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন যে ভারত কারও চাপে ঝুঁকবে না। এই ছবি ট্রাম্পকে অস্থির করে তুলেছে, কারণ এটি শুধু বাণিজ্য নয়, বিশ্বশক্তির নতুন ভারসাম্যের সংকেত। যদি আপনি জানতে চান কিভাবে এই একটি ছবি আমেরিকার অর্থনীতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং ভারতকে আরও শক্তিশালী করেছে, তাহলে থাকুন আমাদের সঙ্গে, কারণ এর শেষে আছে একটি চমক যা আপনাকে অবাক করবে। বন্ধুরা, কথায় আছে বাণিজ্য হল বৃদ্ধির ইঞ্জিন, কিন্তু চাপের মুখে স্বাধীনতা হারানো মানে নিজের পায়ে কুড়াল মারা। এই সাধারণ উক্তিটি ভারতের সঙ্গে মিলে যায়, কারণ ভারত দেখিয়েছে যে চাপে ঝুঁকলে হার, কিন্তু সাহস দেখালেই জয়। এবার চলুন মূল বিষয়টি আপনাদের বলি। বন্ধুরা, সহজ ভাষায় বললে এই গল্প শুরু হয়েছে ট্রাম্পের শুল্ক নীতি থেকে। 2025-এর আগস্টে ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে। এটি দ্বিগুণ হয়েছে জুলাইয়ের 25% থেকে। ভারতের $87 বিলিয়ন রপ্তানি ঝুঁকিতে পড়েছে, বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস, জুয়েলারি, ফুটওয়্যার এবং শিল্প। উদাহরণস্বরূপ, তিরুপুরের ডলার সিটিতে হাজার হাজার শ্রমিকের চাকরি বিপদে। মুডিজ রেটিংস বলছে এতে ভারতের জিডিপি 1% কমতে পারে। কিন্তু ভারত এ বিষয়ে কী করেছে? বন্ধুরা, ভারত চুপ করে বসেনি। মোদিজি চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করেছেন। এসসিও সামিটে মোদি পুতিনের হ্যান্ডশেক বিশ্বকে চমকে দিয়েছে। ভারত বলছে, আমরা আমাদের তেল কিনি বাজারের চাহিদা পূরণের, নাকি যুদ্ধের সাহায্য পাওয়ার জন্য। ট্রাম্প দাবি করেছেন যে ভারত আমেরিকাকে 0 শুল্ক অফার করেছে, কিন্তু তিনি নাকি ভারতকে বলছেন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের এই দাবির কোনো সত্যতা নেই। এখন আরও বিস্তারিত জানুন। ভারত রাশিয়া থেকে 37% তেল কেনে, যা যুদ্ধের আগে ছিল মাত্র 1%। এটি আমেরিকার নিজের নীতির ফল, কারণ তারা তেলের দাম কম রাখতে চেয়েছিল। ফলস্বরূপ ভারতের রপ্তানি 55% প্রভাবিত হয়েছে। $212 বিলিয়ন বিল্যাটারাল ট্রেডে ভারতের $46 বিলিয়ন সারপ্লাস। ভারতের টেক্সটাইল শিল্পে 30% রপ্তানি আমেরিকায়, যা তামিলনাড়ুর মতো রাজ্যে লক্ষ লক্ষ চাকরি দেয়। শিল্প এক্সপোর্টাররা বলছেন এটি দুঃস্বপ্নের মতো। ভারত এখন ইউরোপীয় ন্যাশনের সঙ্গে FTA সাইন করার দিকে এগোচ্ছে, চীনের সঙ্গে কম্পোনেন্টস ট্রেড বাড়াচ্ছে, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে নতুন চুক্তি করছে। ট্রাম্পের জোরপূর্বক ট্যারিফ চাপানো এবং কৃষি বাজারে আমেরিকার জন্য বিনাশুল্কে দরজা খোলার দাবিতে রাহুল গান্ধী বলেছেন এটি অর্থনৈতিক ব্ল্যাকমেল। মোদিজি বলেছেন কৃষকদের স্বার্থে কোনো আপোষ নয়। 24 ঘন্টার মধ্যে মোদি পুতিনের মিলন ট্রাম্পের সিংহাসন কাঁপিয়েছে। এটি দেখিয়েছে যে ভারত আমেরিকার চাপে ঝুঁকবে না, বরং নতুন জোট গড়বে। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ভারতকে চীনের কাছে ঘনিষ্ঠ করেছে, যা আমেরিকার চীন বিরোধী কৌশলকে ধাক্কা দিয়েছে। ভারত এখন রাশিয়া চীন ভারত ত্রিপক্ষীয় দল পুনরুজ্জীবিত করার কথা ভাবছে। এটি বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ভারতের অর্থনীতিকে সাময়িক ধাক্কা দিলেও এটি আমাদেরকে আরও স্বনির্ভর করে তুলেছে। আমরা দেখছি কিভাবে ভারত চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা সত্ত্বেও বাণিজ্য বাড়াচ্ছে, যা স্মার্ট কূটনীতি। এতে চাকরি হারানোর ঝুঁকি আছে, কিন্তু সরকারের মেক ইন ইন্ডিয়া এবং নতুন FTAগুলো এটাকে কাটিয়ে উঠবে। ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকার নিজের কোম্পানিগুলোকে ক্ষতি করছে, যেমন অ্যাপলের মতো, যারা ভারতে উৎপাদন বাড়াতে চায়। ভারতের এই স্ট্যান্ড বিশ্বকে দেখাচ্ছে যে আমরা একটি উদীয়মান শক্তি, যা কারও দয়ায় নির্ভর করে না।
এটি আমাদের জাতীয় গর্ব বাড়ায় এবং ভবিষ্যতে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করে। এটি তো ছিল প্রথম আপডেট, চলুন এবার দ্বিতীয় আপডেট সম্পর্কে জানা যাক। কল্পনা করুন যদি ভারতের আকাশ থেকে একটা এমন যুদ্ধবিমান উড়ে যায় যা শত্রুর হৃদয়ে ভয়ের ঝড় তুলতে পারে, সুপারসনিক গতিতে ছুটে গিয়ে হাইপারসনিক মিসাইল ছুড়ে দিতে পারে, তাহলে কেমন হতো? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র TU-160M বোমার বিমানের সম্পর্কে, যা ভারতের হাতে আসতে চলেছে এবং এর ফলে আমাদের প্রতিরক্ষা কিভাবে অভেদ্য হয়ে উঠবে। জানার জন্য শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা জানবেন এমন একটি রিসেন্ট আপডেট সম্পর্কে যা এই ডিলকে আরও রোমাঞ্চকর করে তুলেছে এবং কেন এটা ভারতের জন্য একটা গেম চেঞ্জার। যখন 2020 সালে গালওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষ হয়েছিল, তখন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বুঝতে পেরেছিলেন যে দীর্ঘ দূরত্বের বোমার বিমানের অভাব আমাদের দুর্বল করে তুলছে। চীন তাদের 6 সিরিজের বোমার সীমান্তে নিয়ে এসেছিল, যা ভারতকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আমাদের কাছে কোনো লং রেঞ্জ বোমার না থাকায় সেই চাপ সহ্য করতে হয়েছে। এই ঘটনা থেকে উদ্ভূত চাহিদা আজ TU-160M এর মতো অস্ত্রের দিকে টেনেছে ভারতকে। এখন আসুন মূল টুইস্টে। কল্পনা করুন একটা বিমান যা 12,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে কোনো রিফুয়েল না করে, ম্যাক 2+ গতিতে উড়ে 40 টনেরও বেশি পেলোড নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। TU-160M, যাকে হোয়াইট সোয়ান বলা হয়, রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এবং এখন এটা ভারতের দিকে এগিয়ে আসছে। কিন্তু কেন? কারণ এটা শুধু একটা বিমান নয়, এটা ভারতের আকাশী শক্তির প্রতীক, যা চীন পাকিস্তানের মতো প্রতিবেশীদের সতর্ক করে দেবে। এখন আসল খবরটা প্রকাশ করি। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে 2025 সালের আগস্ট মাসে রাশিয়া ভারতকে TU-160M স্ট্র্যাটেজিক বোমার অফার করেছে, যার মধ্যে 6 থেকে 8টি বিমান লিজ বা ধার নেওয়ার প্রস্তাব রয়েছে। এই অফারে নতুন নির্মিত বিমানগুলো কাজান প্রোডাকশন লাইন থেকে আসবে, যা 2018 সালে পুনরায় চালু হয়েছে। এছাড়া রাশিয়া প্রযুক্তি ট্রান্সফারের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ভারত ব্রহ্মস মিসাইল ইন্টিগ্রেট করতে পারে এই বিমানে। যদিও জুলাই মাসে কিছু রোডব্লকের খবর ছিল, যেমন রাশিয়ার যুদ্ধক্ষেত্রের চাহিদা এবং চীনের চাপ, কিন্তু সাম্প্রতিক আপডেটে দেখা যাচ্ছে যে রাশিয়া এখন এই ডিলকে পুশ করছে, এমনকি আসন্ন এয়ার এক্সারসাইজ বা অ্যারো ইন্ডিয়ায় ডেমনস্ট্রেশনের পরিকল্পনা করছে। এই বিমানের দামও আকর্ষণীয়। একটা রাফালের দামে একটা TU-160M কেনা যায়, যা ভারতের জন্য স্ট্র্যাটেজিক লং রেঞ্জ ভেক্টরিংয়ের সুযোগ তৈরি করবে। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বর্তমান ফ্লিটে কোনো লং রেঞ্জ বোমার নেই যা চীনের H-20 স্টেলথ বোমারের মুখোমুখি হতে পারে। এছাড়া এই বিমান ভারত মহাসাগরের ডোমিনেন্স কায়েম করতে সাহায্য করবে, যেখানে চীনের নৌশক্তি বাড়ছে। রাশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব এই ডিলকে সহজ করে তুলেছে, যেমন অতীতে আমরা অকুলা ক্লাস সাবমেরিন লিজ নিয়েছি। সামগ্রিকভাবে এই অফার ভারতের স্ট্র্যাটেজিক ডেটারেন্স বাড়াবে এবং যদি ডিল হয় তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক যতটা গভীর, ততটা আমেরিকার সাথে নয়, তাই এই অফার গ্রহণ করলে আমরা স্বাধীনভাবে আমাদের প্রতিরক্ষা গড়ে তুলতে পারব। কিন্তু সতর্ক থাকুন, চীনের চাপে রাশিয়া পিছু হটতে পারে, তাই ভারতকে নিজস্ব বোমার প্রোগ্রাম শুরু করতে হবে। শেষ কথা, এটা দেখিয়ে দেয় যে ভারত আর অপেক্ষা করবে না, আমরা শক্তি সংগ্রহ করছি এবং এতে আমাদের প্রতিবেশীরা ভয় পাবে।